আসসালামু আলাইকুম। আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। লীনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি। এখন সকাল 7টা সাড়ে 7টার মতো বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে হচ্ছে আগে ডাইনিং রুমটা একটু গুছিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন টেবিলের উপরে কত কিছু রেখেছে আমার ছেলে। টুপি, ক্লিপ, তারপর তার ঘুড়ি, বিভিন্ন ধরনের জিনিসপত্র ডাইনিং টেবিলের উপরে রেখেছে। সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। আজ হচ্ছে শুক্রবার, জুমাতুল মোবারক। সবাইকে জুমাতুল মোবারকের অনেক শুভেচ্ছা। আর শুক্রবার আমি একটু ব্যস্ত থাকি, দুপুর পর্যন্ত খুবই ব্যস্ত থাকি, কারণ বাবা ছেলে দুজনে বাসায় থাকে। অবশ্য বাসায় থাকলেও সমস্যা হয় না, ওরা দুজন আরাম করে ঘুমাচ্ছে। শ্রেষ্ঠর যেহেতু আজকে স্কুল ছুটি, ও একটু দেরি করে ঘুম থেকে উঠবে। আর এই ফাঁকে হচ্ছে আমি সব কাজগুলো একটু সেরে নিচ্ছি। তারপর শুক্রবার একটু চেষ্টা করি সবসময় যেন একটু আগে রান্না করার চেষ্টা করি সবসময়, কারণ ওরা হচ্ছে না জুমার নামাজ পড়ে এসেই টেবিলে বসে পড়ে খাবারের জন্য। এই তো টেবিলটা একটু ক্লিন করে নিলাম, একটু পরিষ্কার করে নিলাম, কারণ রান্নাঘরে গেলে আর আমি এদিকে এখন আসতে সময় পাবো না, কারণ ব্যস্ত হয়ে পড়বো। সেজন্য একটু গুছিয়ে নিলাম। এই তো টেবিল পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে। আজকে হচ্ছে করলা ভাজি আগে কেটে নিয়েছি আমি, আর কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। কিছু গুছিয়ে রাখছি যাতে করে বউ আসলে এগুলো পরিষ্কার করতে তার সুবিধা হয়। যাই হোক, আমি হচ্ছে করলা ভাজিটা বসিয়ে দিলাম। প্যানের মধ্যে হচ্ছে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে তার মধ্যে হচ্ছে করলাটা দিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ আর একটু হলুদ ফাঁকি দিয়ে আমি হচ্ছে করলা ভাজিটা করে নেব। কয়েকদিন ধরে হচ্ছে করলা ভাজিটা একটু বেশি করে খাওয়া হচ্ছে, আর শ্রেষ্ঠ বেশি পছন্দ করে বিধায় আমি বেশি করে করলা ভাজিটাই করি। যাই হোক, আজকে একটু খাসির মাথার মাংস রান্না করব, সেটা একটু ভিজিয়ে রাখছি। আমার আপু এবং ভাইয়াদের প্রথমে হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি আমি, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন এবং দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করব যে আপনারা আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আমাকে সামনে এগিয়ে যেতে। আর এখন হচ্ছে আমি একটা ডেজার্ট বানাবো। গতকাল রাতে হচ্ছে আমার 1-1.5 কেজির মতো হচ্ছে দুধ একটু ছানা কেটে গিয়েছে। ভাবলাম যে কিছু একটা বানিয়ে ফেলি। গতকাল হচ্ছে পানিটা ঝরিয়ে আমি ছানাটা উঠিয়ে রেখেছিলাম, আর আমি একটা পাতিলে অল্প করে পানি দিয়েছি। তার মধ্যে হচ্ছে 2-3 চামচ হচ্ছে গুঁড়া দুধ দিয়ে একটা লিকুইড বানিয়ে নিয়েছি। তার মধ্যে ছানাগুলো হচ্ছে দিয়ে এখন জাল করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এটাকে একটু ঘন করে নেব। এক পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। এটা হচ্ছে ছানার বরফি আর কি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। অল্প মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে। যাই হোক, আমি এটাকে অনেক ঘন করে নিচ্ছি, নাড়াচাড়া করে ঘন করে তারপরে বরফি শেপ দেব। আর এখানে হচ্ছে আমি কিছু কিশমিশ ঢেলে পরিষ্কার করে বোতলে রেখে দিলাম। কিশমিশ আমার খেতে খুব ভালো লাগে, আমি কিন্তু এমনিতেই কিশমিশ খেতে পছন্দ করি। আমার অত্যাচারে হচ্ছে বাসায় তেমন কিশমিশ থাকে না। আর কিশমিশ খাওয়া কিন্তু খুব উপকারী, বিশেষ করে কিশমিশ ভেজানো পানি যদি সকালে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক রোগী নিরাময় হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকে, এনার্জি পাওয়া যায়। যাই হোক, আমি কিন্তু দুধটাকে অনেক ঘন করে নিয়েছি। নিয়ে আমি এখন একটা বাটিতে ঘি ব্রাশ করে তার উপরে হচ্ছে আমি ঘন ছানাটা দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে। আর তার উপরে একটু কিশমিশ আর হচ্ছে কিছু গুটি চকলেট দিয়ে নিয়েছি, খেতে খুবই ভালো লাগবে। ছানার বরফি যাক হয়ে গিয়েছে, আমি এখন রেখে দিচ্ছি এক পাশে, পরে কেটে নেব আর কি। আর এখন হচ্ছে শ্রেষ্ঠ ঘুম থেকে উঠে গিয়েছে, ওর জন্য একটা রাস্তা রেডি করছি। আমি কড়াইয়ের মধ্যে হচ্ছে একটা রুটি দিয়েছি, রুটিটা একটু ভেজে নিচ্ছি। শ্রেষ্ঠ আজকে ঘুম থেকে উঠে গিয়েছে, খুব বেশি একটা 10টার মতো বাজে, এখন ঘুম থেকে উঠে গিয়েছে। যেদিন আমি ওকে বলি যে বেশি করে ঘুমাও সেদিন হচ্ছে ও তাড়াতাড়ি ওঠে, আর আমি যেদিন ওকে বলি যে তাড়াতাড়ি উঠো, বিশেষ করে স্কুলের সময়,
হাজার ডাকলেও কিন্তু সহজে উঠতে চায় না। যাই হোক, ওর নাস্তা রেডি করে ফেলেছি, ওকে ডাল দিয়েছি আর হচ্ছে রুটি দিয়েছি। ও এখন হচ্ছে খাবে। ডাকছিলাম যে আসো, তোমার খাবার রেডি হয়ে গিয়েছে। তারপর আমি ওকে বলেছি যে যেহেতু তুমি আগে আগে ঘুম থেকে উঠে পড়েছো, আজকে হচ্ছে নাস্তা শেষ করে তারপরে হচ্ছে তুমি পড়ার টেবিলে বসবে। দেখতে পাচ্ছেন রুটি আর ডাল ভাজি খাচ্ছে ও। আর আজকে সকালবেলা হচ্ছে কি একটু কাঁঠালও ভেঙে নিয়েছিলাম, অদিনের কাঁঠালই বলতে পারেন। কাঁঠালের কোয়াগুলো খেতে ভালোই লেগেছে, খুব মিষ্টি ছিল। দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠকে দিয়েছি, ও একটা করে কাঁঠাল খাচ্ছে। আর দেখতে পাচ্ছেন চেহারার আকৃতি কী করেছে। ও খেতে চাই নাই প্রথমে, আমি বললাম যে খাও, জাতীয় ফল। তারপর হচ্ছে 2 পিস খেয়েছে। আর ওকে নাস্তা দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আমি আজকে যে মাথার মাংসটা ছুটে গিয়েছে, আমি এটা ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এই ফাঁকে খালাও চলে এসেছে। আর আমি এখন খালার মতো কাজ করছে, আমি এখন রান্না বসাবো। ভালো করে পরিষ্কার করে মাথার মাংসটা ধুয়ে নিয়েছি। আর আমি এখানে কিছু মাংস দিয়েছি, কারণ মাথার মাংসের মধ্যে কিন্তু বেশি মাংস থাকে না, শুধু হাড্ডি খড়ি যাবা, সেজন্য আমি কিছু মাংসও দিয়েছি। আর এখন হচ্ছে আমি প্রেশার কুকারে মাংসগুলো দিয়েছি, তার মধ্যে হচ্ছে এক এক করে সব মশলা দিয়েছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, সাথে 1 চামচ মরিচ, 1 চামচের কম একটু হলুদ, তারপর 1 চামচ ধনের ফাঁকি দিয়েছি, আর একটু গরম মশলা দিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু এলাচি, দারচিনি, তেজপাতা ব্যবহার করব না, কারণ আমি যখন কড়াইতে নামাবো তখন বাগারের হিসাবে আমি হচ্ছে এলাচি, দারচিনি দেব। এখন পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা খাসির মাথা, সেজন্য আমি অবশ্যই এখানে লেবু দেব। খাসির মাংস, খাসির মাথা, এই মাংসগুলো রান্নার সময় যদি আপনি একটু লেবুর রস দেন, তাহলে হচ্ছে খাসির যে একটা গন্ধ থাকে সেটা থাকে না, একটা সুন্দর ফ্লেভার আসে। যাই হোক, মাখানো হয়ে গিয়েছে। আমি এখানে অল্প করে পানি দিয়ে নিচ্ছি, দিয়ে আমি প্রেশার কুকারের মুখ বন্ধ করে আমি হচ্ছে কুক হতে দেব। এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন কয়েকটা সিটি দিলে হয়ে যাবে। আর এই ফাঁকে দেখতে পাচ্ছেন আমার করলা ভাজি হয়ে গিয়েছে অলরেডি। আর অফ ক্যামেরার মধ্যে হচ্ছে মাথা থেকে একটু মগজ বের হয়েছিল, সেটাই একটু রান্না করে নিয়েছি। এর মধ্যে অনেক কাজই করে ফেলেছি অফ ক্যামেরায়। আমার মাংস হয়ে গিয়েছে, অফ ক্যামেরায় ডাল করে ফেলেছি, তারপর হচ্ছে করলা ভাজি হয়ে গিয়েছে, আমার মগজ হয়ে গিয়েছে। আমি এক এক করে এখন বেড়ে নিচ্ছি সব কিছু। এই তো আমি ডালটা বেড়ে নিলাম। মাঝখানে খুবই তাড়াহুড়া করেছি, সেজন্য ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, অন করিনি। আর এই তো করলা ভাজিটাও বেড়ে নিচ্ছি এখন। আজকে করলা ভাজিটা একটু ভাজা ভাজা করেছি, ওই দিন একটু কাঁচা কাঁচা করেছিলাম। শ্রেষ্ঠ বলেছে যে মা একটু ভাজা ভাজা করলে বেশি খেতে ভালো লাগে, সেজন্য আজকে আবার একটু ভাজা ভাজা করেছি, খুব বেশি একটা করিনি। আলুগুলাই বেশি হচ্ছে ভাজা ভাজা হয়েছে। যাই হোক, আমি করলাটাও বেড়ে নিয়েছি, আর এখন হচ্ছে মগজটা বেড়ে নেব। এর ফাঁকে শ্রেষ্ঠ বাবা হচ্ছে নামাজে চলে গিয়েছে। মগজটাও বেড়েছি, দেখতে পাচ্ছেন। আর এখন হচ্ছে আমি মাথার মাংসটা বেড়ে নেব, দেখতে পাচ্ছেন। শ্রেষ্ঠ বাবা তো বলে যে মাথার মাংস হচ্ছে খড়ি যাবা, হাড্ডির মধ্যে মাংস নেই। তারপরে খেতে কিন্তু ভালোই লাগে, যারা হাড্ডি খেতে পছন্দ করে তাদের কাছে কিন্তু খুব ভালো লাগে। আর মাথার মাংসে সবসময় একটু বেশি মশলা লাগে, কম মশলা হলে কিন্তু কেমন একটা ভালো লাগে না, একটু মশলা একটু বেশি লাগে। যাই হোক, আমি এখন খাবার টেবিলে চলে এসেছি। এর মাঝে হচ্ছে ফ্রেশ হয়েছি, গোসল করেছি, নামাজ টামাজ পড়ে এখন খাবার টেবিলে বসে পড়েছি। দেখতে পাচ্ছেন আমি এক এক করে সব টেবিলে নিয়ে আসছি। করলা ভাজি, মাথার মাংস, মগজ আর হচ্ছে ডাল, সাথে একটু লেবু কেটে নিয়েছি। এই হচ্ছে আজকে আমার দুপুরে খাবার। দেখতে পাচ্ছেন সবাই বসে পড়েছি এক এক করে। শ্রেষ্ঠ বসে পড়েছে, আর শ্রেষ্ঠর সাথে হচ্ছে ওর নামাজ পড়ে ওর একটা ফ্রেন্ড এসেছে, ও বসে পড়েছে আমাদের সাথে।
যাই হোক, আমরা এখন খাবার টেবিলে বসে খাবার খাবো, আর এখান থেকেই হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।